অহেতুকি কৃপা, দুই হচ্ছে সাধন অভিনিবেশজ কৃপা, আর তিন হচ্ছে ভক্ত প্রসাদজ কৃপা। অহেতুকি কৃপা মানে ভগবান যাকে ইচ্ছা তার, তিনি সর্বতন্ত্র স্বতন্ত্র, পরম স্বতন্ত্র নসির পর কই জন্ম অধ্যস্ত কর্ম ইতরতশ্চাতে সবিজ্ঞ সরাট। তো সেই জন্য তিনি যাকে খুশি কৃপা করতে পারেন। তিনি চাইলে মদ্যপ লম্পট পর্যন্ত তার নিজের ধামে নিয়ে যেতে পারে, সেটা তার স্বতন্ত্র ইচ্ছা। ভগবানের নামে কমপ্লেন করার কোনো সেন্টার নাই, দুয়ারে সরকারি গিয়েও হবে না। ওটা হচ্ছে অহেতুকি কৃপা। কিন্তু ওই কৃপাটা আমরা যাচনা করতে পারি। ওই নন্দতনু যকিং করম পতিতম্মাম বিষমে ভবাম বধূ কৃপা তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশ বিচিন্তয়ম। অহেতুকি কৃপার যাচনা মাত্র করা যায়, পাবো কি না পাবো কোনো গ্যারেন্টি নাই। অ্যাপ্লিকেশন দিতে পারেন কিন্তু পাবেন কিনা গ্যারেন্টি নাই। অ্যাপ্লিকেশন দিয়ে রাখলে ক্ষতি নাই, দিতেও হবে। অহেতুকি কৃপা পাবো কিনা নিশ্চয় নাই, কিন্তু আমার তো প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে সাধন অভিনিবেশজ কৃপা, সাধনাতে অভিনিবেশ দেখে, উপাসনাতে অভিনিবেশ দেখে ভগবানের কৃপা হলো। উত্তানপাদ নন্দন ধ্রুব মহারাজ এই প্রকার তপশ্চর্যা করলেন যে ভগবান বৈকুণ্ঠাদিশ পর্যন্ত। ভাগবতের এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৃত্য দিদিক্ষয়া, ভৃত্যকে দেখবার জন্য বৈকুণ্ঠনাথ ভগবান আগমন করলেন। ধ্রুবকে দর্শন দিতে নয়, দর্শন করতে, দর্শন করবার জন্য। উত্তানপাদ মই সঙ্গত আত্মা, উত্তানপাদ নন্দন আমাকে আত্মনষ্ট করে দিয়েছে, অতএব সেই ভৃত্যকে দর্শন করবার জন্য আমার হৃদয়ে উৎকণ্ঠা হৃদয় হয়েছে। লক্ষ্মী দেবীকে ভগবান বললেন ভৃত্য দিদিক্ষয়া, ভৃত্যকে দেখবার জন্য ভগবান আসলেন। একে বলে সাধন অভিনিবেশজ কৃপা। হরিদাস ঠাকুর ভজন করছেন, কোনোদিন জগন্নাথ মন্দিরেও যাননি, মহাপ্রভু প্রতিদিন তাকে গিয়ে দর্শন দান করতেন। হচ্ছে সাধন অভিনিবেশজ কৃপা, সাধনাতে অভিনিবেশ দেখে। আমাদের তো সিরিয়াল টিরিয়াল দেখার পরে যদি একটু টাইম বাঁচে তাহলে হরে কৃষ্ণ। তাহলে এই সাধন অভিনিবেশজ কৃপাটা আমাদের মতো করে যুগে মন্দা সুমন্দ মতে মন্দ ভাগ্য সুপদ্রুতা আমাদের পাওয়ার সম্ভাবনা নাই। দুই চলে গেল। তিন নম্বর হচ্ছে ভক্ত প্রসাদজ কৃপা, ভগবত ভক্তের অনুগ্রহ। ভক্ত প্রসাদজ কৃপাটা কি প্রকার? এখানে বলছেন ভগবানের কৃপাটা হচ্ছে সিংহিনীর দুগ্ধবৎ। ওই সিংহিনীর দুগ্ধ স্বর্ণ পাত্রে রাখা যায়। দুই জায়গায় সিংহিনীর দুগ্ধ থাকতে পারে। এক হচ্ছে সিংহিনীর শাবকের পেটে, সিংহিনীর যে বাচ্চা সে তার মার দুধ খেয়ে হজম করতে পারে। আর হচ্ছে স্বর্ণ পাত্র, সোনার পাত্র। তা যদি আমাদের পাত্র হৃদয়ে, আমাদের হৃদয়ে তো এমনি স্টিলের পাত্র, তার উপরে আবার অনেক ছাঁদা। এখানে সিংহিনীর দুগ্ধরূপী ভগবানের কৃপা থাকবে না। আমরা আমাদের ঘরের যত পাত্র, আমাদের ঘরের যা কিছু আছে ওগুলো বিক্রি করলেও আমাদের ওই সোনার থালা হবে না, স্বর্ণ পাত্র হবে না। আমাদের সাধনার দ্বারা আমরা ভগবানের কৃপাকে ধারণ করবার মতো ওই প্রকার স্বর্ণ পাত্র প্রস্তুত করতে পারবো না। আর কোথায় থাকবে? বলি সিংহিনীর বাচ্চা, সিংহিনীর শাবক। সিংহিনীর শাবকও আমরা হতে পারবো না। তাহলে কি করে লাভ হবে? ওগুলো দুটা বন্ধ হয়ে গেলে একটা খোলা ছিল। সিংহিনীর শাবক, সিংহিনীর শাবক সে দুধকে হজম করে দিতে পারে, সিংহিনীর দুগ্ধকে। তাহলে সিংহিনীর শাবক হও। নিত্যসিদ্ধ পরিকরগণ ভগবানের, এরা হচ্ছে সিংহিনীর শাবক। কিন্তু শিয়ালের বাচ্চাটা কি করে সিংহিনীর দুধ খাবে? বলে ওই শৃগালের বাচ্চাটা যদি সিংহিনীর বাচ্চার সঙ্গে বন্ধুত্ব করে নেয়, ওর সঙ্গ করতে থাকে, ওর সঙ্গে বন্ধুত্ব করে নেয়, তাহলে শিয়ালের বাচ্চাটা বন্ধুর সঙ্গে ওই সিংহিনীর বাচ্চার সঙ্গে খুঁজতে খুঁজতে খেলতে খেলতে যদি কখনো কখনো সিংহিনীর ব্যাটে একটু মুখ দিয়ে দেয়, তাহলে সিংহিনী তাকে কিছু বলে না। আর প্রথম এক দুদিন একটু বদহজম হবে, তারপরে ধীরে ধীরে সিংহিনীর দুগ্ধ শিয়ালও হজম করতে পারবে, যদি সিংহিনীর বাচ্চার সঙ্গে বন্ধুত্ব করে নেয়।
তেমনি ওই নিত্য সিদ্ধ পরিকর ভগবানের যারা আচার্য গুরু তাদের সঙ্গে যদি সম্বন্ধাদেব মোক্ষ, তাদের সঙ্গে যদি সম্বন্ধ হয়ে যায়, ভগবত ভক্তের সঙ্গে যদি সম্বন্ধ হয়ে যায়, নিত্য সিদ্ধ ভগবানের পরিকরগণ অথবা সাধন সিদ্ধই হোক না কেন, তারা হচ্ছে ওই সিংহিনীর বাচ্চা। আমরা তো শৃগাল, তাদের সঙ্গে যদি একটু বন্ধুত্ব করে নিই, তাহলে একদিন না একদিন ওই সিংহিনীর বাঁটে মুখ দেওয়ার সামর্থ্য আমাদেরও এসে পড়বে। অহম হরিস্তব পাদৈকমূলম দাসাং দাস ভবিতাস্মি ভূয়ঃ মনস্মরে তাশুপতির গুণাংস্তে গৃহীত বাক্কর্ম করতুক সর্বেন্দ্রিয়দ্রিয়া ঋষিকেন ঋষিকেশু সেবনম মুক্তিরুচ্যতে নয়ন তোমার দর্শনে বদন তোমার গুণগানে হৃদয় থাকুক তোমার ধ্যানে নাসাতে গন্ধ ভরি এই নিবেদন তোমার পায়ে জানাই আমি হরি। বাণী গুণান কথনে শ্রবণং কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্ণং স্মৃত্য শিরত্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাম দর্শনেষ্টু ভবত্তনূনাম।